এই হচ্ছে ইসকনের মেন মন্দির, আর এখানেই কিন্তু পুজো হয়। চলে আসলাম একদম মন্দিরের সামনে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমি আছি ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের একদম সামনে। শুরু হয়ে গেল আরও এক নতুন জার্নি। কলকাতা থেকে আজকে আমাদের গন্তব্য খুব বেশি দূর নয়, মায়াপুর। হ্যাঁ, মায়াপুর গেছিলাম প্রায় বলতে পারো 1 বছর আগে, আর আজকেও যাচ্ছি কলকাতা থেকে মায়াপুর, তাও আবার ভলভো বাসে। নর্মালি তো তোমরা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অনেক ট্রেনই পেয়ে যাবে নবদ্বীপ ধাম অথবা মায়াপুরের জন্য, বাট আজকে আমরা ধর্মতলা থেকে সরাসরি গভর্নমেন্টের ভলভো বাসে পৌঁছে যাব মায়াপুর ইসকন, আর সেই নিয়েই সমস্ত ইনফরমেশান তোমাদের দেব। এবং মায়াপুর গিয়ে তোমরা কোথায় থাকবে, কত টাকা ভাড়া রুমের, এবং সমস্ত ইনফরমেশান, খাওয়া দাওয়া, প্রসাদ সব কিছু নিয়ে থাকবে ডিটেল রিভিউ। মানে তোমরা যারা এই ছুটিতে 1-2 দিনের জন্য মায়াপুর ঘুরতে যেতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা আদর্শ। সমস্ত ইনফরমেশান পাবে মায়াপুর ইসকন মন্দির নিয়ে। আর এই সকাল সকাল ধর্মতলা মানেই হচ্ছে দীঘার বাসের ভিড়। দীঘা এবং আসানসোলের প্রচুর বাস কিন্তু এই সকাল সকাল ধর্মতলা এসপ্ল্যানেড থেকে ছাড়ে। এছাড়াও কিন্তু প্রচুর বাস সারাদিন ধরেই আছে, মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর আজকে আমরা যেই বাসে যাচ্ছি 7:30টার এসপ্ল্যানেড থেকে মায়াপুর ইসকনের ভলভো বাস গভর্নমেন্টের। এছাড়াও কিন্তু 7টার একটা বাস আছে এবং 3:30টার সময় আরও একটা বাস চলে। আর সেই টিকিট কিন্তু তোমরা কাউন্টার থেকেও কাটতে পারবে ধর্মতলায় এসে, অথবা কিন্তু তোমরা রেড বাস থেকেও বুক করতে পারবে। আমরা রেড বাস থেকেই বুক করে নিয়েছি। ঘড়িতে সময় এখন 7:42। 7:30টায় আমাদের ভলভো বাস আসার কথা ছিল মায়াপুরের, বাট বাস এখনও আসেনি। আর এইখানে সমস্ত দীঘা, ঝাড়গ্রাম, বর্ধমানের সব বাস দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের মায়াপুরের ভলভো বাস, আর এই বাসে কিন্তু আমরা মায়াপুর যাব। পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2 আছে, আর পুশব্যাক সিট ভলভো বাসে যেরকম হয়, ওপরে পুরো লাগেজ রাখার জায়গা, এসি ঠিকঠাক চলছে। আর এই হচ্ছে সামনে ড্রাইভার কেবিন। ওভারঅল যদি বলতে হয় একদম আরামদায়ক জার্নি কলকাতা থেকে মায়াপুরের জন্য। ঘড়িতে সময় এখন 8টা মতো, আর বাস আমাদের রওনা দিল ধর্মতলা থেকে মায়াপুরের উদ্দেশ্যে। আর এই বাসের জার্নি কিন্তু বেশ কমফর্টেবল। যারা আর কি ট্রেনের জার্নি এতক্ষণ পছন্দ করো না, তারপরে ট্রেন থেকে নেবে আবার মানে অটো বা টোটো নিতে হয়, খেয়া পার হতে হয়, কোনো রকম ব্যাপার নেই। এই বাস কিন্তু সরাসরি মায়াপুর ইসকন পৌঁছে যাবে ধর্মতলা থেকে উঠলে। আর ভাড়া পড়েছে 255 টাকা করে, রেড বাসের টিকিট কেটেছি। আর পুশব্যাক সিট আছে, একদম কমফর্টেবল, ওপরে এসি ভালো চলছে, এদিকে কার্টেন আছে। ওভারঅল যদি বলতে হয় একদম ঠিকঠাক। সামনে ফুড রেস্ট এবং জল রাখার জায়গা সব কিছু কিন্তু পেয়ে যাবে। আর সময় লাগবে মোটামুটি 3.5-4 ঘন্টা মতো। বাস এসে পৌঁছালো এয়ারপোর্ট, আর এখান থেকেও কিন্তু বোর্ডিং আছে। এরপর বারাসাত, আর বারাসাত হয়ে কৃষ্ণনগর, রানাঘাট হয়ে বাস পৌঁছাবে মায়াপুর। বাস এখন এসে পৌঁছালো বারাসাত কলোনি মোড়, আর এইখান থেকেও কিন্তু তোমরা বোট করতে পারবে। এই হচ্ছে বারাসাত, আর বারাসাত থেকে সোজা কৃষ্ণনগর, রানাঘাট হয়ে পৌঁছে যাবো আমরা মায়াপুর ইসকন। ঘড়িতে সময় এখন 10:52। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর, আর বাস আমাদের হল্ট দিল। এই হচ্ছে আমাদের ভলভো দাঁড়িয়ে আছে, এখানে একটা হোটেলে দাঁড়ালো। এখানে তোমরা ব্রেকফাস্ট সেরে নিতে পারবে, আর তার সঙ্গে ওয়াশরুমও সেরে নিতে পারবে। ঘড়িতে সময় এখন পুরোপুরি 11:50। একদম নির্দিষ্ট সময়ে আমাদের বাস এসে পৌঁছালো মায়াপুর ইসকন। আর ইসকনের ভেতরেই কিন্তু বাস একদম প্রবেশ করে। পরপর 2টো ভলভো বাস দাঁড়িয়ে আছে, মানে 2টো ভলভো কিন্তু কলকাতা থেকে আসা যাওয়া করে সকালে এবং বিকেলবেলায় এখান থেকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আর এইদিকে সমস্ত ভবন আছে, তোমরা চাইলে ভবনেও থাকতে পারো। গীতা ভবন, গদা ভবন, বিভিন্ন ভবন আছে, সেগুলো আগে থেকে তোমাদের বুক করে আসতে হবে। এবং প্রসাদের কুপনও কিন্তু তোমরা কেটে নিতে পারবে। আর প্রসাদের কুপন কিন্তু তোমাদের এসেই আগে কেটে নিতে হবে, মানে প্রায় 12টা বাজে, 12টা সাড়ে 12টা অবধি কুপন দেবে। তো এসে আগে আমরা কুপনটা কেটে নেব, তারপরে হোটেল খুঁজবো। আর হোটেল বাইরে কিন্তু প্রচুর আছে, মানে 500-700 টাকা থেকে শুরু করে মোটামুটি এসি রুম 1000, 1200, 1500 তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু সমস্ত ধরনের হোটেল মায়াপুরে পেয়ে যাবে। এই হচ্ছে মায়াপুরের নতুন ইসকন মন্দির, কত সুন্দর দেখো। এখনও পুরোপুরি চালু হয়নি, আর পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে এই মন্দির তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। আর আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এবং উচ্চতম মন্দির হবে কিন্তু মায়াপুরের এই ইসকন মন্দির। আর পুরো যে চারিপাশটা কত সুন্দর দেখো,
সত্যি 1-2 দিন তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে এই মায়াপুর ইস্কনে। আর এই হচ্ছে গদা ভবন। গদা ভবনে কিন্তু থাকার ব্যবস্থা আছে, আগে থেকে রুম বুক করতে হবে, আর প্রসাদের ব্যবস্থাও কিন্তু গদা ভবনে আছে। বাস তো আমাদের একদম ভেতরে নামিয়েছে, তো সেখান থেকে আমাদের এখন যেতে হবে মূল যে এন্ট্রি পয়েন্ট মন্দিরের সেইখানে, কারণ সেখানেই কিন্তু সমস্ত কুপনের কাউন্টারগুলো আছে। তোমরা যদি ঘাট পেরিয়ে আসো তাহলে কিন্তু একদম মেন যে প্রবেশদ্বার সেখান দিয়ে প্রবেশ করবে, প্রথমেই তোমরা কুপনের সমস্ত কাউন্টারগুলো পেয়ে যাবে। প্রথমেই তোমরা কিন্তু এই যে প্রসাদের কুপন সেটা কেটে নেবে, কারণ 12টা 12:30 অবধি কুপন দেয়, তারপরে কিন্তু তোমরা আর কুপন পাবে না। আর সমস্ত জায়গাতে খাওয়ানোর ব্যবস্থা আছে, মানে বিভিন্ন ভবনে কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা আছে। এইটা হচ্ছে গদা ভবন চত্বর। আর গদা ভবনে যেমন থাকার ব্যবস্থা আছে তেমন প্রসাদের ব্যবস্থাও আছে, সুলভ মূল্যে প্রসাদও আছে। আবার যে থালি দেখতে পাও 150 টাকার, সেই থালির যে কুপন সেটা কিন্তু গদা ভবনের ভেতর থেকেই দেওয়া হয়, বাট আজকে থালির কুপন শেষ। এইটা হচ্ছে মন্দিরে প্রবেশের মেন গেট। আর এখান দিয়ে ঢুকে এই দিকে আছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সব সময় কিন্তু হরিনাম কীর্তন চলে। আর এই হচ্ছে নতুন মন্দির, যেটা এখনও পুরোপুরি খোলা হয়নি। আর এই সামনেটাই কিন্তু তোমরা সমস্ত কুপনের অপশান পাবে, মানে প্রসাদের। এবার যা দেখলাম যে তোমরা যদি বাসে আসো 12টা বেজে যাবে, মোটামুটি গদা ভবন বা এই যে কুপনের কাউন্টারগুলো আছে সব বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র এই কুপনের কাউন্টারই খোলা আছে, যেটা 50 টাকায় একদম খিচুড়ি, রাইস, সবজি, ডাল। এখানে কত ভিড় হয়ে গেছে দেখো, কারণ আদার যে কাউন্টারগুলো আছে এই কাউন্টারগুলো সব বন্ধ হয়ে গেছে। এইখানেও দেখো মহাপ্রসাদ আছে, এই হচ্ছে মেনু। আর এই দিকে আছে হচ্ছে গদা ভবন, এই হচ্ছে গদা ভবনের মেনু। বাট সমস্তটাই কিন্তু শেষ, এখানে মোটামুটি তোমরা 11টা 11:30 মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। আর এই যে প্রসাদ কুপনটা আছে এটা মোটামুটি অনেকক্ষণ থাকে। মেন গেট দিয়ে ঢোকার পর কিন্তু তোমরা এইদিকে পেয়ে যাবে সমস্ত শপিংয়ের অপশান। আর এই হচ্ছে পুরো মন্দিরের চারিপাশটা। আর এইখানে কুপনের পরপর কাউন্টার আছে, বাট এই যে লাস্টের 50 টাকার কুপন এটাই কিন্তু লাস্ট অব্দি থাকে, বাকিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই হচ্ছে মন্দিরের গেট। আর মন্দির থেকে বেরিয়ে কিন্তু তোমরা বাইরে প্রচুর হোটেল পেয়ে যাবে, বিভিন্ন বাজেটের হোটেল কিন্তু একদম ঘাট অব্দি আছে। হোটেলে ঢুকে মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান টান করে নিয়েছি, আর বেশ ভালোই গরম আছে। এসি রুম নিয়েছি, রুম তোমাদের পরে দেখাচ্ছি। এখন ঘড়িতে সময় মোটামুটি 2:30 মতো। আমরা যে কুপন কেটেছিলাম তো সেই কুপনের যে প্রসাদ, সেই প্রসাদ এখন গ্রহণ করতে যাচ্ছি। আর আমরা রুম নিয়েছি হচ্ছে একদম ঘাটের সামনে, এদিকটা একটু বাজেটটা কম হবে, আর একদম মন্দিরের সামনে নিলে কিন্তু বাজেট বেশি হবে। জাস্ট এই সামনেটাই হচ্ছে আমাদের হোটেল। আর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে 5 টাকা 10 টাকা পার হেঁটে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে একদম মন্দিরের সামনে। হোটেল থেকে বেরিয়ে আমরা কিন্তু টোটো পেয়ে গেলাম, আর এখানে মোটামুটি 10 টাকা বা বার্গেনিং করলে তোমরা কমেও পৌঁছে যেতে পারবে। একদম সামনেই, বেশিক্ষণ লাগে না, 2 মিনিট লাগবে। এই আমরা পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে। আর চারিদিকে কিন্তু প্রচুর দোকানপাট আছে, সেটা খাবার দোকান বা শপিং সব কিছুই পাবে। আর যেহেতু একটা দিন আমরা আছি, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলে আসলাম একদম মন্দিরের সামনে। এবার চলো ভোগ কক্ষের দিকে যাওয়া যাক। মন্দিরের গেট দিয়ে ঢুকে আমরা সোজা চলে এলাম যেদিকে সমস্ত এই শপিংয়ের জায়গাটা আছে। আর সুলভ যে প্রসাদের কাউন্টার, আমরা 50 টাকার কুপন কেটেছি, এইখানে খাওয়ানো হয়। আর এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা তো 50 টাকা সুলভ কুপনই পেয়েছি, এছাড়াও অনেক ভবন আছে সেখানেও প্রসাদ খাওয়ানো হয়। তোমরা একটু তাড়াতাড়ি আসবে, মানে 11টা 11:30 মধ্যে সব কুপনই পেয়ে যাবে। পাতা নিয়ে এরকম আমরা বসলাম, আর এদিকে জল দেওয়া হচ্ছে প্রথমে। আর এখানে কিন্তু বড় হল আছে দেখতে পাচ্ছ, এখানে বসিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে প্রসাদ। তো এইরকমই সিস্টেম সুলভ কুপন, যেটা আমরা 50 টাকার কাটলাম। প্রথমে দিয়ে গেল খিচুড়ি, আর বেশ এখানে আলু, তারপরে বিনস, অনেক কিছু দিয়ে করেছে। আর পরিবেশন করছে এইভাবেই সবাইকে। অনেক বড় হল, সবাই আমরা একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করছি। আর খিচুড়িটা খুব সুন্দর করেছেন, প্রসাদ নিয়ে আলাদা করে কি বলবো। আর এখানে কিন্তু যাচাই করে রিপিটেবল সবাইকে দেওয়া হচ্ছে। এবার আসছে ভাত। এরপরে কিন্তু আবারও ভাত এলো, ডাল এলো, তার সঙ্গে আরও একটা সবজির তরকারি। এটা কিন্তু পাঁচমিশালি সবজি, আগেরটা আলু পটলের সবজি ছিল, লাস্টে কিন্তু রসগোল্লা। প্রসাদ তো খেলাম, এখন আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর রুমে যাব, কারণ প্রচণ্ড গরম। এখন ঘড়িতে সময় 3টে মতো। আর এখানে প্রসাদ কিন্তু 4টে অবধি খাওয়ানো হয়, মানে এই সুলভ মূল্যের যে প্রসাদ সেটা কিন্তু তোমরা 4টে অবধি পেয়ে যাবে, মানে কুপনও পেয়ে যাবে 3টে 3:30 অবধি, আর প্রসাদও খাওয়ানো হয়। বাকি যে ভবনগুলো আছে সেগুলো কিন্তু 11টা 11:30 মধ্যে কুপন শেষ, এবং 1টা থেকে মোটামুটি ওই
3টে বা 2:30টার মধ্যেই কিন্তু বাকি ভবনের সমস্ত প্রসাদ শেষ হয়ে যায়। তাই তোমরা বাসে যদি আসো তখন কিন্তু এই বাকি ভবনের প্রসাদ পাওয়াটা খুব চাপের ব্যাপার। আর যদিও আজকে রোববার আছে, তো রোববারের জন্য ভিড়টাও আজকে বেশি। চলো এখন একটু ঘোরাঘুরি করে যাবো হচ্ছে রুমে। গরম আছে, সন্ধ্যাবেলায় আসবো। আর রাত্রিবেলাও কি ব্যবস্থা আছে বা রাত্রিবেলার পরিবেশটা কেমন লাগে এই মায়াপুর ইস্কনে, সেটাও তোমাদের দেখাবো। আমাদের রুমটা তোমাদের এবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, আমরা যে রুমে আছি। এই ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাবল বেড আছে, 3 জন থাকতে পারবে। এসি নিয়েছি আমরা, এসি আছে, এদিকে ফল সিলিং করা, ফ্যান আছে, মিরার আছে। এখানে একটা সুন্দর বসার সেটআপ আছে, ডাস্টবিন আছে, টিভি আছে, চলে নাকি জানি না, মনে হয় না চলে। আর এই দিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই বাথটব পুরো একদম ভেঙে গেছে, তো এইটা ইগনোর করো। বাকি এই রুমের ভাড়া নিয়েছে আমাদের 1100 টাকা এসি দিয়ে, আর নন এসি নিলে মোটামুটি 700-800। এবার কিন্তু সিজন ওয়াইজ বা শনি রোববার কিন্তু ভ্যারি করে, মানে উইকডেজে আসলে অনেকটাই কমে পাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। এই হচ্ছে ইসকনের মেন মন্দির, আর এখানেই কিন্তু পুজো হয়। তো তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করবে, ফোন রেখে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। সন্ধেবেলায় কত সুন্দর লাগছে দেখো মায়াপুর ইসকনের এই মন্দির। আর একটু বাদেই সন্ধ্যা আরতি শুরু হবে 6টা থেকে। কত সুন্দর এই পরিবেশ দেখো। এখন আছি গদা ভবন প্রসাদ কোপনের কাউন্টারের সামনে। আর এই হচ্ছে গদা ভবনে বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যায়, সেইগুলোর প্রাইস এবং কী কী থাকে তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে সমস্ত টাইমিং, সব কিছু দেওয়া আছে। এইদিকে গদা ভবনে রাতের ভোগ প্রসাদ চলছে, বা টিকিট শেষ, মানে কোপন শেষ। গদা ভবনে খাওয়া এইবার হলো না, সকালেও পাইনি। অনেকটা সময় কিন্তু আমরা এই ইসকনের ভেতরে কাটালাম, মন্দির দর্শন করলাম। আর রাতের প্রসাদ খাওয়া হলো না, তার কারণ রাতের প্রসাদ আজকে কোনো অ্যাভেলেবেল নেই, এত ভিড় আজকে। তো বাইরেই খাওয়া দাওয়া করবো। মোটামুটি মায়াপুর ইসকন নিয়ে একদিনে সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়েছি, মানে কলকাতা থেকে ভলভো বাসে আসা, এখানে হোটেলে থাকা এবং রুম তোমাদের দেখাবো, রুম এখনো দেখাইনি। এই হচ্ছে সন্ধেবেলায় মন্দিরের বাইরের চত্বর, কত জমজমাট দেখো। আর প্রচুর শপিংয়ের অপশান আছে, খাবার দাবারের অপশান আছে, নিরামিষ আমিষ সমস্ত রকম হোটেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে টোটোও আছে অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আমরা তো একদম মায়াপুর ঘাটের সামনেই হোটেলে আছি। আর কিছুটা আগিয়ে এই যে জয়গুরু হোটেল, এইখান থেকে খাবার নিয়ে নিলাম। ভেজ, নন ভেজ, চাইনিজ, বাঙালি সমস্ত খাবার দাবারই পাওয়া যায়, রুটি তরকা সব কিছুই পাওয়া যায়। আর এই যে মঠ আছে তার ঠিক অপোজিটেই এই দোকানটা থেকে তোমরা ট্রাই করতে পারো, শুনেছি ভালো, টেস্ট করে বলবো। বাকি খাবার দাবার কিন্তু দোকানপাট যে আছে মোটামুটি 10টা অবধি সব খোলা থাকে। গুড মর্নিং সবাইকে। চেক আউট করে গেছি হোটেল থেকে, ঘড়িতে সময় 10:30 মতো। এখানে চেক আউটের টাইম হচ্ছে 9টা। বাট আমাদের যেহেতু কালকে অনেকটা লেটে আর কি রুম দিয়েছিল একটা রুম, ওটা ওনাদেরই দোষ ছিল, মানে হোটেলেরই, তার জন্য আমাদের 11টা নাগাদ চেক আউট হয়েছে। আর এখন আমরা কৃষ্ণনগর ঘাট পেরিয়ে কৃষ্ণনগর হয়ে দেন কলকাতা ব্যাক করবো, মানে ট্রেনে করে। এসছিলাম ভলভো বাসে, যাবো ট্রেনে করে। এইদিকে চলে গেছে মায়াপুর মন্দির, আমাদের হোটেলও এদিকে ছিল। আর এই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট বা কৃষ্ণনগর ঘাট। এখানে 3 টাকা করে খেয়াপাড়ের টিকিট, এখান থেকে টিকিট আমরা কেটে নিয়েছি। এখন আমরা যাচ্ছি খেয়ার দিকে। এই যে নৌকা দাঁড়িয়ে আছে, নৌকা করে এখন আমরা পৌঁছে যাব ওই পারে। আর ওই পারেই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট বা কৃষ্ণনগর ঘাট। একটুখানি একদম, মানে জাস্ট এই নদীটা পেরোলেই হবে। তারপর সেখান থেকে আমরা টোটো বা অটো নিয়ে কৃষ্ণনগর স্টেশন এবং সেখান থেকে কলকাতা। এই হচ্ছে আমরা নৌকায় উঠলাম। আর এই যে ওই পাটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কৃষ্ণনগরের স্বরূপগঞ্জ ঘাট। একটুখানি নদীটা পেরোতে হবে। আর ওই দিক থেকে যে লঞ্চগুলো ছাড়ে সেগুলো যাচ্ছে নবদ্বীপ। আর সেখান থেকে তোমরা কিন্তু হাওড়া লাইনের ট্রেন ধরতে পারবে। এখন খেয়া ভরবে, তারপরে ছাড়বে। এই যে লঞ্চটা আসছে এইটা হচ্ছে নবদ্বীপ ঘাট থেকে আসছে। পৌঁছে গেলাম আমরা খেয়া পেরিয়ে স্বরূপগঞ্জ ঘাট বা কৃষ্ণনগর ঘাটে। এখান থেকে টোটো বা অটো নিয়ে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন। আর এই পথেই কিন্তু তোমরা আবার নবদ্বীপ বা মায়াপুর আসতেও পারবে।
30 টাকা করে অটোতে নিল, 20 মিনিট মতো লাগলো। পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর স্টেশন, আর এইখান থেকেই আমাদের ট্রেন শিয়ালদা। মায়াপুর নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। কালকে সকালে আমরা চেক আউট করবো, আর যেভাবে এসেছিলাম বাসে করে কিন্তু আমরা ব্যাক করে যাব কলকাতার উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু তোমরা ট্রেনে করেও যেতে পারবে, ঘাট পেরিয়ে টোটো বা অটো ধরে কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল অথবা হাওড়া যাওয়ার ট্রেনও কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আজকের মতো এই একদিনের ট্যুর আশা করি তোমাদের মায়াপুরের ভালো লেগেছে, যেখানে আমি মায়াপুর নিয়ে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে গুড নাইট, টাটা।